ফেনীর ব্যাপারে যাতে উনি সুনজর দেন, তা আমরা 24শে বন্যা আমাদেরকে পুরো সর্বস্ব করে দিয়েছে। যাতে টেকসই বার্তা করা হয়, উনি যে মন্ত্রণালয় পেয়েছেন সেটিকে কেন্দ্র করে কিন্তু ওনার কাছে আমাদের চাওয়া না, ফেনীবাসীর অনেক অনেক চাওয়া রয়েছে। লালফল ফ্লাইওভার যেটার কথা আব্দুল আওয়াল মিন্টু সাহেব নিজের মুখে বলছেন। আমাদের এখানে অনেক বেশি যেন বিনিয়োগ আসে এবং কি শিল্প কারখানা হয়, সেক্ষেত্রে আমাদের যে বেকার যুবকরা রয়েছে তাদের ভালো একটি কর্মসংস্থান পায়। দীর্ঘ 2 যুগ পরে পূর্ণমন্ত্রী পেল ফেনী 3 সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আওয়াল মিন্টু বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে তার জনপদের মানুষের কি প্রত্যাশা সেটি জানাবো আপনাদের। স্বাধীনের পরে এই প্রথম ফেনীতে একটা মন্ত্রিত্ব পেয়েছেন, যেটা জনাব আব্দুল আওয়াল মিন্টু। উনি মন্ত্রী হয়েছেন, ওনার অধীনে মন্ত্রণালয় যেটা আছে এটার পাশে ওনার যেসব সহযোগী যারা আছেন, ওনার মন্ত্রণালয়ে বিভিন্ন ছড়াই ছিটে আছে, ওনার সাথে ভালো সম্পর্ক আছে। আমরা ওনার কাছে ফেনীর ব্যাপারে যাতে উনি সুনজর দেন, বিশেষ করে ফেনীতে আপনার ফেনী সরকারি যে কলেজটা আছে এটাকে যদি ইউনিভার্সিটি করা হয়, প্লাস ফেনীতে একটা মেডিকেল কলেজ অত্যন্ত দরকার। তার পাশাপাশি আপনার যে পশুরাম যে বল্লমুখা বাঁধ, যেটা আমরা 24শে বন্যা আমাদেরকে পুরো সর্বস্ব করে দিয়েছে, যাতে টেকসই বার্তা করা হয়। তার পাশাপাশি যেহেতু আপনার ফেনীতে আপনার আমাদের সাথে ছোটাঙ্গের যে সীমানা যে বন্দর, যে এটা হাইওয়েতে যে একটা লাল পোলের যে একটা মরণপাত, প্রতি মুহূর্তে এখানে আপনার মানুষ মর্মান্তিকভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা চাই ওইখানে একটা ফ্লাইওভার বা একটা আন্ডারপাস যাতে করা হয়, যাতে ফেনীবাসী উপকৃত হয়। আর ফেনীর দিকে আমরা আব্দুল আওয়াল মিন্টুর প্রতি সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে। উনি আমাদের যেহেতু প্রথম মন্ত্রী আমাদের ফেনী জেলার, তো আমরা ওনার কাছে প্রত্যাশা অনেক বেশি। আমরা আশা করব উনি আমাদের প্রত্যাশাগুলো সুদৃষ্ট দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আব্দুল আওয়াল মিন্টু সাহেব তিনি একজন দেশবরেণ্য মানুষ, এই অঞ্চলের মানুষ ওনাকে পছন্দ করে, সম্মান করে। আমাদের ফেনীর যে কজন মানুষ শিল্পপতি, তাদের মধ্যে আব্দুল আওয়াল মিন্টু অন্যতম, যিনি ফেনীবাসীর এবং ফেনীর মানুষের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করেছে। এই জন্য ওনার প্রতি আমাদের চাওয়াও বেশি। আমরা ওনাকে শুধুমাত্র উনি যে মন্ত্রণালয় পেয়েছেন সেটিকে কেন্দ্র করে কিন্তু ওনার কাছে আমাদের চাওয়া না, ফেনীবাসীর অনেক অনেক চাওয়া রয়েছে। বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা, এই দুটো সেক্টরে ওনার অবদান রাখার সুযোগ আছে। কারণ উনি যে ক্যাপাসিটির মানুষ, ওনাকে আমরা যেভাবে চিনি জাতীয় নেতৃত্ব হিসাবে, ওনার ওই অ্যাবিলিটি আছে যে অন্যান্য মন্ত্রণালয়ে যারা মন্ত্রী রয়েছেন তাদের সাথে সমন্বয় করে ফেনীর একেবারেই যে অত্যাধুনিক, যে আমরা ফেনীর কথা চিন্তা করি, একটি বাসযোগ্য ফেনীর কথা চিন্তা করি, একটি নিরাপদ ফেনীর কথা চিন্তা করি, সব দিক বিবেচনায় কিন্তু আব্দুল আওয়াল মিন্টু সাহেব মন্ত্রী হওয়াতে এই দ্বারটুকু একেবারে খোলা হয়ে গিয়েছে। সর্বোচ্চ চাওয়া পাওয়া যেটা প্রথমত সেটা হলো আমাদের লালফল ফ্লাইওভার, যেটার কথা আব্দুল আওয়াল মিন্টু সাহেব নিজের মুখে বলছেন। আমরা চাই প্রথমত এটা বাস্তবায়ন হোক। তারপরে আমাদের আরও কিছু সমস্যা আছে যেগুলো উনি জানেন। আমাদের পুরো ফেনী শহর, ফেনী জেলা যেন শান্তি সুশৃঙ্খল থাকে, চাঁদাবাজ রাহাজানি মুক্ত থাকে, এবং আমাদের যে বিষয়গুলো মূলধারার অসুবিধা আছে ফ্লাইওভার থেকে নিয়ে, এই বিষয়গুলোর দিকে যেন আমাদের মন্ত্রী সাহেব নজর রাখে। এটা হলো আমাদের চাওয়া পাওয়া। আমাদের ফেনীতে ছোট বড় যে শিল্পগুলো আছে সেগুলোকে খুব ভালো মানে নিয়ে যাওয়া এবং ব্যবসায়ী বান্ধব কিছু পদক্ষেপ নেওয়া, এবং কি লাস্ট আমি যেটা চাবো সেটা হচ্ছে সহজলভ্য ঋণ, সুদবিহীন বা কম সুদের ঋণ যদি ব্যবসায়ীরা পায় তারা আরও অনেক ভালো করতে পারবে। ফেনীতে আসলে ওরকম কোনো শিল্প কারখানা নেই, তো সেখানে আমি ওনার কাছে প্রত্যাশা করব আমাদের এখানে অনেক বেশি যেন বিনিয়োগ আসে এবং কি শিল্প কারখানা হয়, সেক্ষেত্রে আমাদের যে বেকার যুবকরা রয়েছে তাদের ভালো একটি কর্মসংস্থান পায়।